দাজ্জাল আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের আবির্ভাবের আগের কয়েকটি বছর হবে প্রতারণার বছর। এ সময়টিতে সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। দুর্নীতিবাজকে আমানতদার আর আমানতদারকে দুর্নীতিবাজ মনে করা হবে। আর মানুষের মধ্যে থেকে রুয়াই বিজার কথা বলবে। জিজ্ঞাসা করা হলো, রুয়াই বিজা কী জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অপরাধ প্রবণ লোকের জনসাধারণের বিষয়াবলী নিয়ে কথা বলবে। হাদিসটি বর্তমান যুগের জন্য কতখানি উপযোগী তা বলার অপেক্ষা রাখে না। এই হাদিসে একটি শব্দ আছে, খাদা। শব্দটির একটি অর্থ বৃষ্টি বেশি হওয়া। ইবনে মাজার ব্যাখ্যায় এর বিশ্লেষণ করা হয়েছে, এই বছরগুলোতে বৃষ্টি বেশি হবে কিন্তু ফসলের উৎপাদন কম হবে। এই বছরগুলোর জন্য এটি হলো একটি ধোঁকা। উমাইর ইবনে হানি থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি সময় আসবে যখন মানুষ দুটি তাঁবুতে দলে বিভক্ত হয়ে যাবে। একটি তাঁবু হবে ইমানের, যেখানে কোনো ইমান থাকবে না। যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তখন সেদিন থেকে বা তার পরদিন থেকে দাজ্জালের অপেক্ষা করো। আল্লাহ পাকের হিকমত অনেক সূক্ষ্ম, তিনি যাকে দ্বারা ইচ্ছা হয় কাজ করিয়ে নেন। মুসলমানরা নিজেরা তো এই উভয় মুমিনওয়ালা ও মুনাফিকওয়ালা তাঁবু তৈরি করতে পারে না, তাই আল্লাহ তাআলা এক কাফের নেতার মাধ্যমে কাজটি করিয়ে নিয়েছেন। ইহুদি মতাদর্শের সেবক সাবেক প্রেসিডেন্ট বুশ ঘোষণা করেছিলেন, কে আমাদের তাঁবুতে আর কে ঈমানওয়ালাদের তাঁবুতে থাকতে চাও। বিপুল সংখ্যক মানুষ এই দুই তাঁবুতে ঢুকে পড়েছে, এখনও কিছু অবশিষ্ট আছে। আল্লাহ এই কাজটিও পরিপূর্ণ করে দেবেন এবং অবশ্যই করবেন। তাতে পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে কে ঈমানওয়ালা আর কার অন্তরে ঈমানওয়ালাদের তুলনায় আল্লাহ তাআলার শত্রুদের প্রতি বেশি ভালোবাসা লুকিয়ে আছে। তাই প্রত্যেক নিজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যে আমি কোন তাঁবুতে আছি কিংবা আমার সফর কোন তাঁবুর দিকে। এটি এমন একটি সময় যখন প্রতিজন ব্যক্তি, প্রতিটি সংগঠন, প্রতিটি দল সেদিকে ঝুঁকে যাবে যার সঙ্গে তার হৃদ্রতা ও আন্তরিকতা থাকবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরে বেদি আছে তারা কি ভেবে বসেছে যে আল্লাহ তাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দেবেন না। সূরা মুহাম্মদ আয়াত 29। প্রতিটি দেশ ইহুদিদের দ্বারা পরিচালিত। ইহুদি স্বার্থের অনুকূলে একাট্টা হয়ে যাবে এবং বহু সংগঠন একটি অপরটির সঙ্গে মিশে যাবে। যেসব সংগঠনের বাগডোর ইহুদিদের হাতে, তারা ঐক্যবদ্ধভাবে ইহুদি মিশন বাস্তবায়ন সক্রিয় হয়ে উঠবে এবং ইহুদি ধর্মনেতাদের মুখ থেকে যে আওয়াজ উৎখলিত হবে, উক্ত সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের মুখ থেকেও একই ধ্বনি উচ্চারিত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আমি হুযাইফার সঙ্গে হাতিমে ছিলাম। এ সময় তিনি একটি হাদিস বর্ণনা করলেন। পরে বললেন, ইসলামের আংটাগুলো একটি একটি করে ভেঙে যাবে আর বহু বিভ্রান্তকারী নেতার আবির্ভাব ঘটবে। তার পরপরই দাজ্জাল আবির্ভূত হবে। আমি বললাম, হে আবু আবদুল্লাহ, এই কথাগুলো আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন কি? তিনি বললেন, হ্যাঁ, আমি এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি। আর আমি তাকে এ কথাও বলতে শুনেছি যে দাজ্জাল ইস্পাহানের ইহুদিয়া নামক অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। এই বর্ণনাটি অনেক দীর্ঘ, যার অংশবিশেষ এই তিনটি আর্তনাদ উৎখলিত হবে, যা পৃথিবীর পূর্ব ও পশ্চিমের সবাই শুনতে পাবে। হে আব্দুল্লাহ, যখন তুমি দাজ্জালের সংবাদ শুনবে তখন পালিয়ে যেও। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুযাইফাকে জিজ্ঞাসা করলাম, আমরা যাদেরকে পিছনে রেখে যাব তাদের হেফাজত কিভাবে করব? হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদেরকে আদেশ করে যাবেন যেন তারা পাহাড়ের চূড়ায় চলে যায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, তারা যদি সব কিছু ত্যাগ করে যেতে না পারে? বললেন, তাদেরকে আদেশ করে যাবেন যেন তারা সব সময় ঘরেই থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, যদি তারা তাও করতে না পারে? তাহলে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইবনে উমর, সময়টি হবে আতঙ্ক, ফিতনা, অনাচার ও লুটপাটের। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আবু আবদুল্লাহ হুযাইফা, সেই দুর্যোগ থেকে
কোনো মুক্তি আছে কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন থাকবে না? এমন কোনো ফিতনা নেই যার থেকে মুক্তি নেই। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে দাজ্জাল ছাড়া আরও যে ফিতনাটির কথা উল্লেখ করেছেন সেটি হলো বিভ্রান্তকারী নেতৃবর্গ। দাজ্জালের সময় এই চরিত্রের নেতাদের সরাসরি থাকবে। দাজ্জালি শক্তির চাপ কিংবা প্রলোভনে এসে তারা নিজেরাও সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে এবং অনুগত অনুসারীদেরকেও সত্য থেকে দূরে সরিয়ে রাখার কারণ হবে। হযরত আসমা বিনতে ইয়াজিদ আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার ঘরে অবস্থানরত ছিলেন। সে সময় তিনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন, তার আগে 3টি বছর অতিবাহিত হবে। প্রথম বছরটিতে আকাশ 1/3 বৃষ্টি আটকে রাখবে আর মাটি 1/3 ফসল ধরে রাখবে। দ্বিতীয় বছর আকাশ 2/3 বৃষ্টি আটকে রাখবে আর মাটি 2/3 ফসল ধরে রাখবে। তৃতীয় বছর আকাশ সম্পূর্ণ বৃষ্টি আটকে রাখবে আর মাটি তার পূর্ণ ফসল ধরে রাখবে। ফলে সব ধরনের গবাদি পশু ধ্বংস হয়ে যাবে। মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াই এর বর্ণনায় আছে, তুমি আকাশকে বৃষ্টি বর্ষণ করতে দেখবে, অথচ সে বৃষ্টি বর্ষণ করবে না। তুমি জমিনকে ফসল উৎপন্ন করতে দেখবে, অথচ জমি ফসল উৎপন্ন করবে না। এর অর্থ এই হতে পারে যে বৃষ্টিও বর্ষিত হবে, ফসল উৎপন্ন হবে, কিন্তু তথাপি মানুষের কোনো উপকার হবে না এবং মানুষ দুর্ভিক্ষের শিকার হয়ে যাবে। এই আধুনিক যুগে এর অনেক পদ্ধতি হতে পারে। সমগ্র বিশ্বের কৃষিকর্মকে নিজেদের মুঠোয় নিয়ে নেওয়া যেসব পলিসি ইহুদি মস্তিষ্ক গ্রহণ করেছে তার প্রতিক্রিয়া এখন আমাদের দেশ পর্যন্ত পৌঁছে গেছে।